বরং আমার খোদা হলো তিনি যিনি জীবিতও করেন আবার মৃত্যু দান করেন। কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। তিনি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে জীবন দান করেন, আবার যেভাবে ইচ্ছা সেভাবে মৃত্যু দান করেন। এখন ফেরাউন বলতেছে, আমিও তো মানুষকে জীবন দেই, মৃত্যু দেই। মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি কিভাবে মানুষকে জীবন দাও, মৃত্যু দাও? সাথে সাথে ফেরাউন তার দুইজন উজিরকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছেন যে দুইজন কয়েদি তোমরা জেলখানা থেকে নিয়ে আসো। আনার পরে একজনকে হত্যা করলো, হত্যা করার পরে আরেকজনকে ছেড়ে দিল। এখন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে মুসা, এই যে দেখো আমি একজনকে জীবন দান করলাম, আরেকজনকে মৃত্যু দিয়ে দিলাম। কথা বলে, এটা কি প্রকৃতপক্ষে জীবন দেয়া? এটা কি প্রকৃতপক্ষে মৃত্যু দেয়া? না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা ঘটছে। এক লোক এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি যেই খোদার ইবাদত করো সে আবার কোন খোদা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যেই খোদার ইবাদত করি সেই খোদা আমাকে জীবন দান করেন, আবার ওই খোদাই মৃত্যু দান করেন। সেও বলতেছে আমরাই তো জীবন দেই, আমরাই তো মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কথাটা আল্লাহ তার কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা তুমি যেহেতু জীবন দাও, মৃত্যু দাও, আমার আল্লাহ তার পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উদিত করে, আবার পশ্চিম দিকে সূর্য অস্ত নেয়। তুমি যেহেতু আল্লাহ তাআলার থেকে বড় ক্ষমতাশীল, তুমি নিজেই আল্লাহ তাআলা খোদা দাবি করতেছ, তাহলে তুমি একদিন এই সূর্যটা পূর্ব দিক থেকে না উঠাইয়া পশ্চিম দিক থেকে উঠাও, আর পূর্ব দিকে সূর্যটা অস্ত দাও, দেখি তুমি কেমন ক্ষমতা পাও। পারবেনি? কেউ পারবে? এখন জোরে আওয়াজ দিয়ে বলেন, কেউ পারবে? এই ক্ষমতা কারো আছে? নাই। এই অহংকার যখন আমার ভিতরে চলে আসবে, এই অহংকার যখন আমার ভিতরে চলে আসবে, তখন ওই সমস্ত লোকদের মতো আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবেন। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করলো। এমনকি মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়ে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম শুনলেন ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে হত্যা করার জন্য আসতেছেন, তখন মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে আল্লাহ তাআলার নির্দেশে রওনা হয়ে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে দেখেন বিশাল বড় এক সাগর। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করতে লাগলেন। আর তারা তো নতুন মুসলমান, অনেকে ভয় পাইতে লাগলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে ভয়ের কিছু নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না। এই দিক দিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখা যায় মুসার দলবল নিয়ে উপস্থিত। আর কিছু দূরে আসলে তাদেরকে ধরে ফেলবে। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে মুসা, তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে সাগরের ভিতরে বাড়ি দাও, 10টা বাড়ি দাও। 10টা বাড়ি দেওয়ার সাথে সাথে 10টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমায় গেছেন নাকি? আমাদের ঈমানকে তাজা করতে হবে। তখন আল্লাহ তাআলার হুকুমে সকলেই ওই রাস্তা দিয়ে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন যখন তার দলবল নিয়ে ওই সাগরের মাঝখান পর্যন্ত গেল,
আল্লাহ তাআলা সাথে সাথে সাগরকে আদেশ করলেন, হে সাগর, তুমি এই মূসা ফেরাউনকে ডুবাইয়া দাও। সাথে সাথে দুই দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাইয়া দিল। শুধুমাত্র অহংকার করার কারণে সেও নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি এই সর্ব উত্তম রব, আমার থেকে উত্তম কোন রব নাই, সে নিজেও দাবি করেছিল। শুধুমাত্র অহংকার কারণে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর বিষয়, যে মানুষের সাথে অহংকার করা। একটু খেয়াল করেন সবাই, এই জিনিসটা আমাদের ভিতর এত রূপ খারাপ আকার ধারণ করেছে যে এখন আমরা একজন আরেকজনকে কি মানুষই মনে করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان مثقال ذرة من كبر। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে মিথকাল যাররা, সামান্য পরিমাণ, মিন কিবর, সামান্য পরিমাণ কোন অহংকার থাকবে। অথচ আমাদের অন্তরের ভিতরে কি পরিমাণ অহংকার! অহংকার থাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাই বলে না। আছে না সমাজে? নাই ভাই? প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন খালি অহংকার আর অহংকার। দুনিয়ার ভিতরে যত প্রকার ঝগড়া ফাসাদ হয় এর মূল হলো অহংকার। যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতার অহংকার করে, যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে তারা টাকা পয়সা ধন সম্পদের অহংকার করে। কোন মানুষের যদি ভালো কিছু টাকা পয়সা থাকে, কিছু ধন সম্পদ থাকে, তাহলে দেখবেন তার আশেপাশেও যাওয়া যায় না, শুধুমাত্র তার অহংকার কারণে। একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিতেছে, একজন আরেকজনের জায়গা দখল করে নিতেছে, শুধুমাত্র কিছু ক্ষমতার অহংকারের কারণে, সম্পদের অহংকার থাকার কারণে। এক বোন আরেক বোনের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কথা বলে না, শুধুমাত্র এই অহংকারের কারণে। অথচ নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালু যাররাতিন মিন কিবর। যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কোন অহংকার থাকে, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। আমাদের অন্তরের ভিতর তো অহংকার দ্বারা ভরপুর। আমরা যেই পরিমাণ আমল করি আমাদের হিসাব করে দেখেন, যদি এই অহংকার করার কারণে যদি আমার ইবাদত নষ্ট হয়ে যায়, আমার বন্দেগী নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে কিভাবে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবথেকে বড় হতভাগা, সবথেকে বড় হতভাগা যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে অনেক অনেক আমল করা সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে তার আমল নামায় কোনো আমল থাকবে না। দুনিয়ার ভিতরে অনেক আমল করেছে, অনেক ইবাদত করেছে, অনেক দান সদকা করেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার আমল নামায় কোনো আমল থাকবে না। এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দুনিয়াতে একজন আরেকজন হক মেরে খেয়েছে, একজন আরেকজনের হক মেরে খেয়েছে। একটু খেয়াল করেন, আমরা যখন রাস্তা দিয়ে চলি, ধান ক্ষেত আছে না, ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত দিয়ে যখন যাই, আরেকজনের ধান থেকে একটা হিজা টান দেয়নি, টান দিয়ে ছিঁড়ি না, এটা কি আপনার হক?
এই যে একজন মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে, সে ফসল ফলাইলো, সেখানে ফসল হলো, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন কিন্তু হাত দিয়ে টান দিয়ে একটা ফসল উঠায় ফেলাইলেন, আপনি কি মালিকের কাছ থেকে অনুমতি নিছেন? নেন নাই। এই যে একটা হিজা, আপনি ধানের হিজা উঠাইলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, যার সে ধান ক্ষেত থেকে হিজা ছিল, ওই ব্যক্তির হিজার পরিবর্তে তাকে সওয়াব দিতে হবে। সেখানে তো কোনো টাকা পয়সার হিসাব নাই। হিসাব আছে? কিয়ামতের দিন কোনো টাকা পয়সার লেনদেন করা যাবে? যাবে না। ওই দিন লেনদেন থাকবে শুধুমাত্র সওয়াব আর গুনাহ। যেই ব্যক্তি এত পরিমাণ ইবাদত করলো, এত আমল করলো, সে যখন এরকম ভাবে আরেকজনের একটা ধান নিয়ে নিছে না বলে, আরেকজনের কাছ থেকে একটা ডাঙ্গা নিয়ে নিছে, আরেকজনের গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছে, আরেকজনের গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে খেয়েছে, কিন্তু সে মালিকের কাছ থেকে অনুমতি নেয় নাই, কাল কিয়ামতের ময়দানে ওই মালিক গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তুমি এই লোকটা তুমি জান্নাতে দিয়ে দিলা, কিন্তু এই লোকটা কাল দুনিয়াতে থাকা অবস্থায় আমার গাছ থেকে আম পেড়ে খেয়েছে, আমার গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়েছে, আমি এর হিসাব চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এখানে তো কোনো টাকা পয়সার হিসাব নাই, তুমি আমার পরিবর্তে তাকে কিছু সওয়াব দিয়ে দাও, আর তার যে গুনাহটা আছে তুমি গুনাহটা নিয়ে নাও। তখন আরেক ব্যক্তি এরকম ভাবে আসবে, এসে বলবে, হে আল্লাহ, তুমি অমুক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিলা, কিন্তু অমুক ব্যক্তি আমার গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে খেয়েছে, আমি এর হিসাব চাই, আমি এর বদলা চাই। তখন ওই ব্যক্তিকেও কাঁঠালের বিনিময়ে কিছু সওয়াব দিয়ে দিতে হবে, তার গুনাহগুলো তার আমলনামায় নিয়ে আসতে হবে। এরকম ভাবে চলতে চলতে এক পর্যায়ে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, কিন্তু সে যেই পরিমাণ আমল করেছিল ওই পরিমাণ তার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যাবে, আর যেই পরিমাণ সে সওয়াব গুনাহ অর্জন করেছিল ওই পরিমাণ তার সওয়াবের সংখ্যাটা শূন্য হয়ে যাবে। একটু খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার অবস্থা এমন হয়, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? এজন্য আমাদের অন্তর ভিতরে অহংকার থাকবে, এটা স্বাভাবিক, মানুষের সত্যগত স্বভাব, কিন্তু এই অহংকারটাকে আমাকে দূর করতে হবে। যদি এই অহংকারটা দূর করতে না পারি, তাহলে ওরকম আমার যতটুকু আমরা ইবাদত করি ওই ইবাদতটা কাল কিয়ামতের ময়দানে আরেকজনকে দেয়া দিতে হবে। আমরা দুনিয়াতে এত কষ্ট করে ইবাদত করতেছি, কিন্তু ওই ইবাদতের ফসল যদি কাল কিয়ামতের ময়দানে আরেকজনকে দিয়ে দিতে হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে বড় হতভাগা, যে ব্যক্তি সে আখিরাতে উত্তোলন হলো পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে, কিন্তু সে জাহান্নামে গেল পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে। এজন্য আমাদের সকলকে অহংকার ত্যাগ করতে হবে। যদি অহংকার ত্যাগ করতে পারি, তাহলে আমরা যতটুকু আমল করব ওই আমলটাই কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা বনে যাবে। আর যদি আমাদের অহংকার যদি দূর করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।